ব্যানের থেকে মাত্র ১৫০ টাকা দিয়ে আমি এই ওয়ান পিসটা কিনলাম। আমি চাচ্ছিলাম আমি ড্রেসটা ডিজাইন করব, কিন্তু ড্রেসটাতে কোনো টাকা ইনভেস্ট করব না, মানে আমি কাপড় দিয়ে ডিজাইন করব, মানে কোনো লেস কিনবো না। আর এই যে আমি ড্রেসটা কাটিং করে নিচ্ছি। কাটিং তো অবশ্য সবাই পারে, নর্মাল ড্রেসকে যেরকম কাটিং করেন ওই রকমই। আর এটা হচ্ছে ভাইরাল গলা কাটিং। আপনারা যদি আমার ভিডিওটা দেখে না বুঝেন তাহলে টানি টানি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন কিভাবে আমি মাপ নিচ্ছি আর কিভাবে করতেছি। আসলে অনেক কথা আছে, মুখে বললে বোঝানো যায় না, মানে ভালো করে মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। আর এই যে আমি এখন গলাটা কাটিং করে নিচ্ছি। কাটিং করার পরে দেখেন অবস্থা হচ্ছে এরকম হবে আর কি। এই যে দেখেন আমি এখন সেলাই করে নিব। গলার চারপাশ সেলাই করা শেষ। এরকম দুইটা চিকন দড়ি বানিয়ে নিলাম, তারপরে এগুলো এইভাবে লাগিয়ে নিচ্ছি। তারপরে গলাটা এখন সেট করার পালা। আমি সুন্দর করে খুবই আস্তে আস্তে মানে এরকম সেলাই করে নিচ্ছি। আর সেলাই করা কিন্তু আমার সেলাই করার সময় আপনারা কি করবেন, আলপিন দিয়ে ভালো করে সেট করে নেবেন, তাহলে আর নাড়ানাড়ি হবে না, মানে খুব সুন্দর করে সেলাই হবে। এই যে দেখেন অনেক ভালো ফিনিশিং কিন্তু আসছে। আমি এখন একটা চাপ সিলি দিয়ে দিব। চাপ সিলি দিলে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর পিছনের গলা কিন্তু আমি আগে সেলাই করে নিয়েছি। আর এই যে দেখেন শোল্ডারটা আমি জয়েন্ট করে দিচ্ছি। এখানে আমি 2 ইঞ্চি করে টুকরা কাপড় কেটে নিয়েছি। আর এই যে চিকন চিকন দড়িগুলো 4 ইঞ্চি করে নিয়েছি। আর ঠিক এভাবে করে আমি লাগিয়ে নিব। এই যে একে একে সবগুলো কিন্তু আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উল্টে নিয়ে সেলাই করে দিব। আর এই যে দেখেন কিন্তু সেলাইটা কিন্তু আমি করে নিচ্ছি। আর এখন উপরে চাপ সিলিটা দিয়ে দিব। একে একে আমি কিন্তু 2 হাতে ডিজাইনটা করে নিয়েছি। এই যে দেখেন আমার ড্রেসের ফাইনাল লুক। আপনারাও চাইলে খুবই সাধারণ একটা গজ কাপড় দিয়ে এরকম ডিজাইন করে জামা বানাতে পারেন, কোনো প্রকার লেস লাগবে না। আর আমার ভিডিও কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।